হ্যালো, শ্রাবণ ধারার সৃজন ছন্দে নামাঙ্কিত এই অনুষ্ঠানে আজ আমরা একত্রিত হয়েছি কবিগুরু এবং বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে। এই শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে আমরা উপস্থাপন করতে চলেছি শ্রুতি নাটক রাধা ও রবি। মূল রচনা এবং নাট্যরূপ রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী। আজকের এই শ্রুতি নাটকের স্বরাঙ্কনে রবি সুশান্ত মণ্ডল এবং রাধা আমি অপর্ণা দাস। নৃত্য পরিবেশনায় খ্যাতি এবং দেবশিখা। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক রাধা ও রবি। 1877 সাল। রবীন্দ্রনাথ 16। বয়স হলে কি হবে, তিনি নিয়মিত চর্চা করছেন প্রাচীন সংস্কৃত আর মৈথিলি কাব্য। পড়ছেন জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি। রবীন্দ্রনাথ লিখলেন, মৈথিলি মিশ্রিত ভাষা আমার পক্ষে দুর্বোধ্য ছিল, তবু এই কাব্যের রস গ্রহণ করতে খুবই চেষ্টা করেছিল। প্রাচীন পদকর্তাদের রচনা সম্বন্ধে ক্রমশ রবীন্দ্রনাথের মনে জাগল একান্ত কৌতূহল। তিনি প্রাচীন কাব্যের আবরণ মোচন করে রহস্যের অন্তরাল থেকে তুলে আনলেন রত্ন। কিশোর রবীন্দ্রনাথের একদিন মনে হল, সবচেয়ে গভীর, সবচেয়ে আকর্ষণীয় যে রত্ন, তার নাম রাধা। রাম অর্থাৎ সত্য, ধা অর্থাৎ ধাবমান, যে নারী অন্তহীন স্মরণের পথিক, যে নারীর অভিশাপ কোনদিনও শেষ হবার নয়। কিশোর রবীন্দ্রনাথ ডুবে আছে জয়দেবে, মগ্ন হয়ে আছেন বিদ্যাপতিতে। তার প্রেরণা, তার নতুন বৌঠান কাদম্বরীরে। রবীন্দ্রনাথের মনে হয় নতুন বৌঠানি জয়দেবের রাধা, যে মেয়েকে চণ্ডীদাস বলেছেন সরবরময়ী। জয়দেব বিদ্যাপতির মতো তুমি লিখতে পারো না ঠাকুরপো? মাঝে মধ্যেই ভালোবাসার কবিকে উস্কে নেন কাদম্বরীতে। চুপ করে থাকেন রবীন্দ্রনাথ, মুখে তার মৃদু হাসি। ঈশ্বর বিদ্রুপের সুরে কাদম্বরী বলেন, চেষ্টা করে তো দেখোই না ঠাকুরপো। একদিন দুপুর বেলা আকাশ ছেয়ে মেঘ ধেয়ে এলো কালো মেঘ। সেই মেঘলা দিনে ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভেতর একলা করে একটি খাটের ওপর 16 বছরের রবীন্দ্রনাথ। খাটের উপর তার সামনে একটি স্লেট আর ঘড়ি। হঠাৎ এক কাণ্ড ঘটে গেল। তিনি উপর হয়ে স্লেটের উপর লিখলেন। সেই 16 বছরের রবীন্দ্রনাথ তিনি লিখলেন, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশীবাস। সেই গান তিনি শিখিয়েও দিলেন তার রাধা কাদম্বরীকে।
কবির লেখা পদ্ম, এ যে বিদ্যাপতির চেয়েও মিঠে। কি কথা, কি ভাব, কি সুর! কোথায় পেলে গো তুমি ঠাকুরপো? এই সেই দিন সমাজের লাইব্রেরিতে হঠাৎই হাতে এলো একটি জীর্ণ পুঁথি। সেই পুঁথি ভানুসিংহ নামের কোন এক প্রাচীন কবি। আমি শুধু তোমার জন্য সেই লেখা কপি করে এনেছি বৌঠান। ঠাকুরপো, তোমার এই প্রাচীন কবি ভানুসিংহের একটি মাত্র পদই কপি করে আনলে, আর নেই তোমার সংগ্রহে? কি বলবো বলো নতুন বৌঠান, কপি তো আরো করতে পারতাম, কিন্তু ভয় হলো যে। আচ্ছা, কিসের ভয় শুনি? পাশে তুমি ভানুসিংহের প্রেমে পড়ে যাও। তা তো প্রেমে পড়েই গেছি গো, একটি পদের ধাক্কাই যথেষ্ট। এটি অবশ্যই ভানুসিংহের খুব কম বয়সের লেখা, জানো? তা বয়সটা কি তোমার খুব কাছাকাছি? নতুন বৌঠান, যখন তিনি গাহানা কুসুম কুঞ্জ মাঝে লিখেছিলেন, তখন অবশ্যই তার বয়স আমার বয়সের কাছাকাছি, বুঝলে? 16। আমারটা মনে হয় না ঠাকুরপো, আমার মনে হয় আমার রবি অন্য নাম খান। অতএব এই অসামান্য পদবর্তার জন্ম 1861 সালে। নতুন বৌঠান, সত্যি যদি বিদ্যাপতির মতো লিখতে পারতে, যদি ঘন ঘোর বর্ষার রাত্রিরে তোমার দিকে তাকিয়ে মনে পড়তো রাধার কথা, বলতে পারতে বরসে यामिनी कोमल कामिनी दारुण अति अधिया। ঠাকুরপো, ঠাকুরপো, তুমি আমার বিদ্যাপতি। কদিন আগে যখন কলকাতা ভাসিয়ে বৃষ্টি এলো, একলা ঘরে তুমি আর আমি, তুমি বললে নতুন উঠান পারবে আমার তোলপাড়ের মধ্যে তোমার কৃষ্ণের জন্য অভিসারে যেতে। ঠাকুরপো, তোমার জন্য মৃত্যু পেরিয়ে অভিসারে যেতে পারে তোমার রাধা। এমন দুর্যোগের মধ্যে তোমার ভয় করবে না নতুন বৌঠান? আমার যে প্রেমে ভয় নেই গো, আমার প্রাণের মধ্যে যে রাধা আছে, সে জানে সর্বনাশের বাঁশি তাকে ডেকেছে। এই মেঘ, এই বিদ্যুৎ, এই বৃষ্টির মধ্যে আমাকে সেই ডাকে সাড়া যে দিতেই হবে ঠাকুরপো। নতুন বৌঠান, তোমাকে না, তোমাকে তোমাকে আমার রাধা বলে ডাকতে ইচ্ছা করছে নতুন বৌঠান। ভানুসিংহ, তোমার যদি মনে হয় আমি তোমার রাধা, কে বারণ করেছে আমাকে ওই নামে ডাকতে? বাদল নিশীথে ঝড় ঝড় তোমারই আঁখি পড়ে ধরো ধরো। বিদ্যাপতি, অমন করে বললে আমার কেঁপে আছে দেহলতা। নতুন বৌঠান, সে এক রহস্যাবৃত সময়, সে এক অবগঠিত যুগ, সেই প্রাচীন যুগে এক প্রবল ঝড়ে চলেন রাত। উত্তাল আমাদের হৃদয় যমুনা, আমি একা, কে আমাকে পথ দেখাবে? নতুন বৌঠান, তুমি আমার কত যুগান্তরের সঙ্গী। যুগান্তর ধরে চলছে তোমার আমার অভিসার। তোমার মোহনবাসী কত জন্ম জন্মান্তর ধরে আমাকে ডাক দিয়েছে ভানুসিংহ। নতুন বৌঠান, আমার হৃদয়ে চমকে উঠছে প্রেমের বিদ্যুৎ। তার আলো তুমি যে বিদ্যাপতির রাধা। নতুন বৌঠান, দেখছি, শুধু প্রাণ ভরে দেখছি তোমার রূপ। ভানুসিংহ, আমার খুব জানতে ইচ্ছে করে
তোমার চোখে ঠিক কেমন আমার রূপ। নতুন বৌঠা বিদ্যাপতি রাধাকে নিয়ে যা বলেছেন তাই বলি। কি বলেছে গো তোমার বিদ্যাপতি? কিন্তু কিন্তু আমি যে শুনতে চাই শুধু আমার ভানু সিংহের কথা। নতুন বৌঠা, তোমার দুটি চোখ যেন দুটি খঞ্জন পাখি, তোমার দুটি ফুল যেন কাম দেবের ধনু, তোমার অন্তরাশি যে দারিদ্রের বীজ। ঠাকুরপো, আমি বিদ্যাপতি বলি, কিন্তু আমি তোমার লেখায় কৃষ্ণের রূপ বর্ণনা করেছি। সে তো আমারই মনের কথা বলে গো ঠাকুরপো। কেমন করে জানলে তুমি? ওই রূপের গলায় আমি পরিয়ে দিতে চাই আমার প্রেমের মালা। বিদ্যাপতির লেখা না, ভানু সিংহের লেখাই আমার মনের কথা বলে। ঠাকুরপো, বৈষ্ণব ব্রতাবলীর রাধা কৃষ্ণের গল্প কিন্তু কোনোদিনও পুরনো হবার নয়, বলো? তুমি সেই গল্পটা জানো নতুন বৌঠা? কোনটা গো? কৃষ্ণ ডাক দিল রাধাকে, যমুনা পার হতে হবে, উঠে এসো আমার নৌকায়। আর রাধার কথা তা তো তুমি বলেই দিয়েছো গো ঠাকুরপো, একটু বলে শোনাও না গো।
প্রাণীর প্রাণ বরস জলধারার সাথে গাহিতে চাইতে গান হৃদয় মন চোখের জলে বাহির হলো তীরের তলে আকাশ খুঁজে ব্যাকুল জলে বাড়াই দুই হাত নতুন বৌঠান তোরই আমাদের ডোবে ডুবো মৃত্যু আসে আসুক আধুনিক কালের বিদ্যাপতি আর এই যুগের রাধাকে কি বলছে জানো? বলছে ন্যায় অন্যায় জানি নে শুধু তোমারই জানি ওগো সুন্দরী তোমারই সঙ্গে তোমারই বক্ষে বাধার চিরদে মর্ম ডোরে। যদি তোমার জন্য মরতে হয় ঠাকুর, সেই মৃত্যুই হোক আমার প্রেমিক, আমি যে তাকেই চাই। নতুন বৌঠান, আমার নতুন বৌঠান, এমন কোনো যদি দিন আসে তুমি নেই, তোমাকে কোনো দিন আমি দেখব না, পাবো না। মথুরার কৃষ্ণ কি বৃন্দাবনের রাধাকে মনে রেখেছিল? সে নিঃসঙ্গ নারীর ব্যথা সে কি বুঝেছিল ঠাকুর? না বৌঠান, আজ আর বিদায়ের কথা নয়। আজ তোমার ভানুসিংহ চাইছে তারই লেখা মধুজামিনের গান গাও তুমি। আজ মিলনের গানে শেষ হোক আমাদের এই অন্তহীন অভিশাপ। ঠাকুর, তুমি তো আমাকে শিখিয়েছ চাঁদের আলোয় প্রাণ ভরা উন্মাদিনী গান। আমার ভানুসিংহ আজ এই চাঁদের প্লাবনে তোমার আমার নন্দন কাননের কুঞ্জবনে গ্রহণ করো তোমার রাধার প্রেম। ঠাকুর, আমায় একটা কথা নেবে গো। কি কথা ঠাকুর বৌঠান? খুব তাড়াতাড়ি তুমি তোমার ভানুসিংহের বরাবরই চেপে বার করো তো। বেশ, কথা দিলাম নতুন বৌঠান। ঠাকুর, তোমার প্রেরণা, তোমার নতুন বৌঠা, তোমার রাধা আত্মহত্যা করল 25 বছর বয়সে। তখন আমার ভানুর বয়স 23। আমার তোমার মনে পড়ে ঠাকুর? নতুন বৌঠান, তুমি আত্মহত্যা করলে 1884 এপ্রিল মাসে, আর আমার ভানুসিংহের পদাবলী প্রকাশিত হল 1884 জুলাই মাসে। সেই বই আমি তোমাকেই উৎসর্গ করলাম নতুন বৌঠান। ঠাকুর, তোমার সেই উৎসর্গ আমার কাছে এসে পৌঁছেছিল। ভানুসিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে অনেকবার অনুরোধ করিয়াছিলে, তখন সেই অনুরোধ পালন করি নাই। আজ ছাপাইয়াছি, কিন্তু আজ তুমি আর দেখিতে পাইবে না। ঠাকুর, আমি দেখতে পাইনি ঠিকই, কিন্তু তোমার প্রাণের কথা যে আমি অনুভব করেছি। নতুন বৌঠান, আমাদের এই অভিশাপ কোনদিনও থেমে যাওয়ার নয়। ঠাকুর, পরস্পরের দিকে আমরা ক্রমাগত চলব, জন্ম জন্মান্তর ধরে চলব। সকলকে আসলে শ্রুতি নাটক